নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার ডিসেম্বর মাসে বেনারসের দ্বিতীয় দিন। আমরা ঘুরতে বেরিয়েছি রিক্সায় চেপে। অনেক চেষ্টা করেও আমরা 10টা 10:30টার আগে বেরোতে পারলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা, তার উপর রোদ ওঠেনি। তো আমরা ঠান্ডায় প্রায় জুবুথুবু, কারণ কলকাতায় তো সেরমভাবে ঠান্ডা পড়ে না। এই আমরা রিক্সা চেপে যাচ্ছি, আর 2-3টে 4টে লেয়ার পরে নেওয়া হয়েছে। আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে আসছি। তো এইখানে দুধারে এই শীতকালে এই মালাইও বলে জিনিসটা পাওয়া যায়। এটা দুধ দিয়ে আর জাফরান দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে বানানো হয়। আমরাও এক ভাঁড় খেয়ে নিলাম, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই দুধারে সাধু সন্ন্যাসী এবং যারা জিনিসপত্র বিক্রি করে তারা দুধারে আছে। এছাড়াও বাইক, সাইকেল পার্কিং করে রাখা রয়েছে। এইখানে ওই গোধুলিয়া চক থেকে কিন্তু অটো, বাস এই সমস্ত ঢুকতে দেওয়া হয় না, যেহেতু ওই রাস্তাটা খুব কনজাস্টেড থাকে। সবাই বিভিন্ন ঘাট ওই দিক দিয়ে যায়। আর এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। যারা এখানে এসে বাৎসরিক শ্রাদ্ধ শান্তা দিয়ে এই সমস্ত করেন আর কি, তারা বাড়ি থেকে ছবি বা জিনিসপত্র নিয়ে আসেন, প্রয়োজনীয় দ্রব্য। আর এখানে এই যে ছাতাগুলো দেখছেন, এই ছাতাগুলোর তলায় কিন্তু পুরোহিত মশাই এখানকার বসে থাকে। অনেকেই বিভিন্ন প্রদেশ থেকে আসে, তারা এখানে করে, বা লোকাল মানুষরাও করে। এছাড়াও বিভিন্ন রকম কথা, বচন, গীতার বচন, এই সমস্ত এখানে পাঠ হয়। নানান রকম ধার্মিক পাঠ হয়। তো সেগুলো অনেকে শুনতে আসেন। সকাল সন্ধে এখানটা বিজি থাকে, প্রচণ্ড ব্যস্ত থাকে এখানে মানুষজন। যেরকমটা বলছিলাম, এখানে দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে এরা ছবি নিয়ে এসছে, শ্রাদ্ধ শান্তি করছে এখানে বসে। মানে যারা বড় করে করতে চায় না, একটা ছোটখাটোর মধ্যে করে। তারপর এরা পুজো হয়ে গেলে এরা যে আসার সময় দুপাশে ভিক্ষু এবং সন্ন্যাসী ছিল দেখলাম আমি, দেখালাম আর কি, তাদের দান ধ্যানও করা হয়। আর এইগুলো আমি কিছু ছবি নিয়েছিলাম ঘাটের। তো প্রচুর নৌকো, বোট এখানে লাগানো আছে, বেশিরভাগই অবশ্য ইঞ্জিন বোট, আর কিছু লঞ্চ রয়েছে। তো ওই ছাতাগুলো যেগুলো আছে, সব ছাতাগুলোর তলায় কিন্তু একজন মানে পুরোহিত মশাই বা এখানকার লোকাল ঠাকুর মশাই যারা আছেন তারা বসে রয়েছেন। আর বিভিন্ন রকম পুজো বা শ্রাদ্ধ বা বাৎসরিক বা পূর্বপুরুষকে জল দান করা, এগুলোই করা হচ্ছে। অনেকে আবার কেউ আসেনি, তারাও বসে রয়েছে তো অপেক্ষায়, মানে যজমানের অপেক্ষায়। যাই হোক, তো এই ঘাটটা খুবই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। আর এই ঘাটটা কিন্তু বিশাল প্রাচীন ঘাট, সবথেকে পুরনো ঘাট। তো আমরা আজকে ঠিক করেছি যে আজকে বোট রাইড করব, কিন্তু আজকে আমরা ওই মানে পার হেড 200 টাকা করে নিচ্ছে, 45 মিনিট ঘোরাবে। তো অনেকে মিলে বোট না লঞ্চে উঠবো। তো সেটাই আমরা ঠিক করলাম যে লঞ্চে উঠবো। এতে আজকে যদি সাইবেরিয়ান বার্ড দেখতে পাওয়া যায় তো ওটা আমাদের লাকের ব্যাপার। তো লঞ্চে ওঠার জন্য আমাদের এই মানে জ্যাকেটগুলো পরে নিতে হয়েছে। জ্যাকেটগুলো ছাড়া ওরা উঠতে দিচ্ছিল না। আর প্রায় 25-30 জনকে নিয়ে এই বোটটা রওনা দিল। আর লাকিলি আমরা প্রচুর সাইবেরিয়ান বার্ডস দেখতে পেলাম, এবং আমি তো ঝুড়ি ভাজা নিয়েই উঠেছিলাম, ওদের খাবার দিচ্ছিলাম। তো খুব ভালো লাগছিল দেখতে। আপনারাও দেখুন, এগুলো কিন্তু সমস্তই সাদা সাদা সাইবেরিয়ান বার্ড।
সাইবিয়ান বার্ডস গুলো দেখতে, দেখতে আমরা গঙ্গার অপর প্রান্তে পৌঁছে গেলাম। মানে একদম দশাশ্বমেধ ঘাট থেকে যে আমাদের বোটটা ছাড়লো, পুরো অ অন্য প্রান্তে নিয়ে আসলো। আর এই দিকটা বুঝতে পারলাম যে এখানে একদমই গঙ্গার স্রোত নেই, খুব অল্প জল। এখানটায় আমাদের লঞ্চটাকে নোঙর করা হলো এবং অ অ যারা গঙ্গা স্নান করবে পুণ্যার্থীরা তারা নেমে পড়লো। অনেকেই স্নান করলো এবং মহিলাদের জন্য আলাদা করে কাপড় ছাড়বার বা কাপড় পরবারও জায়গা রয়েছে দেখলাম। তো এই ঠান্ডায় আমরা আর স্নান করার রিস্ক নিইনি। উটের যে ওনার গুলো তারা ডাকছিল। কিন্তু ওই জুতো খুলে লঞ্চ মালিক বলে দিয়েছে যে জুতো পরে কাদা পায়ে লঞ্চে ওঠা যাবে না। জুতো খুলে নামতে হবে। এই ঠান্ডায় আমরা আর রিস্ক নিইনি উটে চড়ার। তো আমরা লঞ্চেই বসেছিলাম, দেখছিলাম সবাই যা, যা করছিল। এই বালুচরটাকে দেখে আমার মনে হচ্ছে যে আগে পরিষ্কার এখানে গঙ্গা বইতো। নদী তো সরে, সরে যায়, তো জায়গা পরিবর্তন করে। তো এখানে ওই লোকাল গ্রামের মানুষরা আ তারা জিনিসপত্র নিয়ে বসে গেছে। এছাড়া উটের দেখতে পাচ্ছেন উট রাইড করবার জন্য উটও আজকাল তো পুরীতেও উট ঘুরে বেড়ায় পুরীর সি বিচে। আর মানে যে যেমন পেরেছে এরা সবাই লোকাল গ্রামের মানুষ আরকি আশপাশের। আ এইখানটায় আমাদের লঞ্চের মালিক বলে দিল যে লঞ্চ চালাচ্ছে যে আ ০.৫ ঘন্টার জন্য এখানে দাঁড়াবে। যার, যার গঙ্গা স্নান করবার ইচ্ছে, পুজো করবার ইচ্ছে করে নিক। অনেকে শুরু করে দিল স্নান করা। তো সেগুলোই আমরা একটু ভিডিও করছিলাম লঞ্চে বসে, বসে। আমরা আর এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা মানে ২-৩ টেম্পারেচার তার মধ্যে আর ঠান্ডা জলে নামার রিস্ক নিইনি। আবার আমাদের ওখান থেকে দশাশ্বমেধ ঘাটে এনে আ লঞ্চ দাঁড় করিয়ে দিল। তো আমরা আবার যে যার নেমে পড়লাম। আর পরবর্তী ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরো আ অনেক নতুন তথ্য নিয়ে কি, কি কিনলাম, কি, কি খেলাম এই সমস্ত বেনারসে কি, কি এনজয় করলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।